প্রয়োজন আছে, মিথ্যা কথা ছাড়ার প্রয়োজন আছে না নাই? চগলখড়ি ছাড়ার প্রয়োজন আছে না নাই? সুদ ঘুষ ছাড়ার প্রয়োজন আছে না নাই? আমাদের সমাজে তো চগলখড়িটা বেশি বেড়ে গেছে, আর চগলখড়িটার কারণে যত সব দান্দা হাঙ্গামা। অথচ আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নিষেধ করেছেন, হে আল্লাহর বান্দারা, আমি নবীজির উম্মতরা, তোমরা চগলখড়ি করবা না। চগলখড়িটা একটা ভয়াবহ, একটা জঘন্যতম পাপের কাজ। চগলখড়ি কাকে বলে? এক ভাইয়ের কথা আরেক ভাইয়ের কাছে লাগানো, এক বন্ধুর কথা আরেক বন্ধুর কাছে গিয়ে লাগানো, উল্টা পাল্টা সাজাইয়া। এক নেতার কথা আরেক নেতার কাছে গিয়ে লাগানো, স্ত্রীর কথা স্বামীর কাছে লাগানো, স্বামীর কথা স্ত্রীর কাছে উল্টা পাল্টা বলে লাগাইয়া একটা ঝগড়া সৃষ্টি করা, এটা হলো চগলখড়ি। আল্লাহর হাবিব নিষেধ করেছেন তোমরা চগলখড়ি করবা না। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একটা খেজুরের বাগান দিয়ে হাঁটতেছেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন যখন খেজুরের বাগান দিয়ে হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে আল্লাহর হাবিব দু জাহানের বাদশা রহমাতুল্লিল আলামিন হঠাৎ করে একটা জায়গার মধ্যে গিয়ে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব যখন দাঁড়িয়ে গেলেন, সঙ্গে সঙ্গে পিছনে সাহাবায়ে কেরামও দাঁড়িয়ে গেলেন, আশ্চর্য হয়ে গেলেন। আমরা খেজুরের বাগান দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে রহমাতুল্লিল আলামিন এখানে আইসে কিসের জন্য দাঁড়িয়ে গেলেন? এই প্রশ্ন সাহাবায়ে কেরামের ভিতরে জাগলো। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, সাহাবীরা, তোমরা কি জানো আমি রহমাতুল্লিল আলামিন কিসের জন্য এই জায়গার মধ্যে দাঁড়িয়েছি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর হাবিব যখন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা, এবার শুনো, আমি রহমাতুল্লিল আলামিন কিসের জন্য দাঁড়াইলাম। আমি রহমাতুল্লিল আলামিন হাঁটতেছিলাম, তোমরাও আমার পিছনে পিছনে হাঁটতেছিলে। এই জায়গার মধ্যে আসার পরে আমি রহমাতুল্লিল আলামিন দেখতে পাইলাম এই জায়গার মধ্যে দুইটা কবর আছে, দুইটা কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। এই জন্য আমি রহমাতুল্লিল আলামিন দাঁড়াইয়া গেলাম। এই কথা যখন মায়ার নবীজি বললেন, সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রহমাতুল্লিল আলামিন, জানতে চাই এই দুইটা কবরের মধ্যে কিসের জন্য জাহান্নামের আগুন জ্বলতেছে? এই প্রশ্ন যখন সাহাবায়ে কেরাম করলেন, আল্লাহর হাবিব বলেন, দুইটা কবরে দুইটা পাপের জন্য জাহান্নামের আগুন জ্বলতেছে। আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কি কি দুইটা পাপ আমরা সবাই জানতে চাই, একটু জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, দুইটা কবরে দুইটা পাপের জন্য জাহান্নামের আগুন জ্বলতেছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, জানতে চাই দুইটা পাপ কোন কোন পাপ? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, সাহাবীরা, এক নম্বর কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে যে পাপটার জন্য ওই লোকটা কি করত? 5 ওয়াক্ত নামাজ আদায় করত, মাহে রমজানে রোজা রাখত, ওই লোকটার আমল ঠিক ছিল, কিন্তু যখনই প্রস্রাব করতে যাইতো, ওই প্রস্রাব করার সময় কাপড়ের খেয়াল রাখতো না, কোন জায়গার মধ্যে প্রস্রাবের ছিটা ফোঁটা পড়ে, সতর্ক থাকতো না। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালাইতেছে। আবার সাহাবীরা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 2 নাম্বার কবরটার মধ্যে কিসের জন্য জাহান্নামের আগুন জ্বলে? আল্লাহর হাবিব বলেন, 2 নাম্বার কবরের মধ্যে একটা মাত্র গুনাহ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। এই গুনাহটা হলো, ওই লোকটা দুনিয়াকালীন 5 ওয়াক্ত নামাজ আদায় করত, আমল ঠিক ছিল, কিন্তু ওই লোকটা কি করত? একটা খারাপ অভ্যাস ছিল, চগলখড়ি করত, একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাইয়া একটা ঝগড়া সৃষ্টি করত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা কবরে জাহান্নামের আগুন জ্বালাইতেছে। একটু জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। এবার মুসলমান জবান খুলে বলতে হবে, চগলখড়ি ছাড়ার প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? গীবত ছাড়ার